সুতি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বড়সড় রাজনৈতিক ভূমিকম্প। অনাস্থা প্রস্তাবে গদি হারালেন সভাপতি। আর সেই সিদ্ধান্তের পরেই পঞ্চায়েত চত্বরে শুরু হয় আবির খেলা, ফুলের মালা আর উচ্ছ্বাসের ঢেউ। মুর্শিদাবাদের সুতি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বৃহস্পতিবারের অনাস্থা ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল। বিরোধী সদস্যদের দাবি ৩ জন বিজেপি এবং ৮ জন নির্দল সদস্য মোট ১১ জনের সমর্থনে সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের পরই পঞ্চায়েত সমিতির চত্বরে শুরু হয় বিজয় উদযাপন। আবিরে রঙিন হয়ে ওঠে চারদিক। ফুলের মালা পরিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান বিজেপি ও নির্দল সদস্যদের সমর্থকরা। বিজেপি নেতা অরিজিৎ পান্ডে অভিযোগ করে বলেন, দুর্নীতি, কাটমানি এবং অনুন্নয়নের বিরুদ্ধে মানুষ দ্রুত রায় দিয়েছে। আগামী দিনে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলে সুতি ১ নম্বর ব্লকের ৬টি অঞ্চলের উন্নয়নে কাজ করা হবে। তবে বিদায়ী সভাপতি বা শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। সুতি ১ নম্বরের এই রাজনৈতিক পালাবদল কি বদলে দেবে ব্লকের উন্নয়নের ছবি? নতুন নেতৃত্বের হাতে কোন পথে এগোবে প্রশাসন? এখন সেই প্রশ্নই ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। আপনি দেখছেন A1 নিউজ বাংলা, সবার খবর আগে। আপনি দেখছেন A1 নিউজ বাংলা, খবর সবার আগে, সত্যের পাশে। সুতি ১ নম্বর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ছিলেন তাকে অপসারণ করা হলো। কেন হঠাৎ অপসারণ হলেন কেন? দেখুন, বিগত বোর্ডের যেভাবে দুর্নীতি এবং অনুন্নয়ন, বিশেষ করে সারা সুতিয়ন ব্লকে কোনো কাজই মানুষের জন্য হয়নি। আগামীতে উন্নয়নের লক্ষ্যে আজকে আমরা বিগত সভাপতিকে অপসারণ করলাম। কত ভোটাভুটি হবে? আমাদের ৩ জন বিজেপি সদস্য এবং ৮ জন নির্দলের সমর্থনে মোট ১১ জনের উপস্থিতিতে আমরা আজকে এই অপসারণ করলাম। আগামী দিনে কি ভাবছেন, চিন্তা ভাবনা করে? আগামী দিনে যে আমাদের সুতি ১ নম্বর ব্লক এলাকায় এবং পঞ্চায়েত সমিতি এলাকায় যে ৬টি অঞ্চল আছে, সেই অঞ্চলের মানুষের স্বার্থে আগামী বোর্ড কাজ করবে। একথা জনসাধারণকে আমরা বলতে চাই। যে সমস্ত তোলাবাজি ছিল, যে সমস্ত কাটমানি ছিল, তা পুরোপুরি বন্ধ হবে এবং মানুষের স্বার্থে প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা নির্দল হয়ে এসছেন এবং আমাদের যারা বিজেপির প্রতিনিধি আছেন, সকলে মিলে মানুষের জন্য তারা একসঙ্গে কাজ করবে। কি দুর্নীতি করেছিলেন যে এত আপনাদের হঠাৎ করে? শুনেন, সেটা তদন্ত সাপেক্ষ। কি দুর্নীতি হয়েছে না হয়েছে সেটা প্রশাসন দেখছে, আগামীতে সেটা জানতে পারবেন। আমরা চাই স্বচ্ছ ভাবমূর্তির সভাপতি হোক এবং সেটা হবে, এবং আগামীতে মানুষের স্বার্থে মানুষের পঞ্চায়েত সমিতি তৈরি হবে। বিজেপি সাংগঠনিক মানে কি তদন্ত করবেন আপনারা? সাংগঠনিকভাবে কি তদন্ত করবেন? সাংগঠনিকভাবে অলরেডি আমাদের তদন্ত কাজ চলছে এবং প্রশাসনিকভাবে সেই প্রক্রিয়াটা এগিয়ে যাবে। এবং দুর্নীতি যে অভিযোগগুলো আছে যদি সত্যতা থাকে তাহলে প্রশাসন আইন মাফিক সে শাস্তি যা পাওয়ার সেটা পাবে। আপনার নাম? আমার নাম অরিজিৎ পান্ডে। আমি বিজেপির একনিষ্ঠ নেতৃত্ব বলেন, কর্মী বলেন আমি।